আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের সাথে স্পেশাল 4টি রেসিপি, 4টি ইফতারি তোমাদের সাথে শেয়ার করব। আর এই 4টি ইফতারি কিন্তু দারুণ আর খেতেও অনেক সুস্বাদু। আর আপনার বাসার ছোট বড় সবাই রেসিপি 4টি পছন্দ করবে। চলো দেখিনি কিভাবে আমি এই রেসিপিগুলো বানাই। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন দিব পেঁয়াজ বাটা, এখন দিব ধনিয়ার পাতা কুচি, এখন দিব মরিচ কুচি। দেখেন সুন্দর করে মরিচ কুচি করে নিয়েছি। এখন দিব একটু চাট মশলা, এখন দিব ধনিয়ার গুঁড়ো। তো দেখুন মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো এখন একটু দিব একটু এলাচ গুঁড়ো। দেখেন এভাবে কিন্তু সব কিছু দিয়ে দিব। এখন দিব একটু বিট লবণ, টেস্টি লবণ। এখন পানি দিব অল্প অল্প করে। তো একটা ব্যাটার তৈরি করে নিব সুন্দর করে, চামচের সাহায্যে সুন্দর করে আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে নিচ্ছি। দেখেন কতটা মানে পারফেক্ট ভাবে আমি এই ব্যাটারটা তৈরি করব। তো দেখেন এরকম ভাবে কিন্তু আপনারাও ট্রাই করবেন। আর ডোটা কিন্তু সুন্দর করে একটু পারফেক্ট ভাবে করার চেষ্টা করবেন। এভাবে করে আমি ডোটাকে তৈরি করে নিলাম। দেখুন এই তো শেষ হয়ে গেছে আমার ডোটা তৈরি করা। তো চলুন পরবর্তী টিপে চলে যাই। তো এখানে একটা বল নিয়েছি, মিক্সিং বল। তো এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তো দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব অল্প অল্প করে পানি। দেখেন এভাবে করে সুন্দর করে আমি এইটাকে গুলিয়ে নিব। শক্ত শক্ত একটা ডো বানিয়ে নিব। তো দেখেন এই তো সুন্দর করে আমি ডোটাকে বানিয়ে নিয়েছি, রেস্টে দিয়ে দিছি। এখন আলু ম্যাশ করে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, টেস্টি মশলা, তারপরে অনেকগুলো মশলা অ্যাড করে দিলাম এখানে। তো এখানে দিয়ে দিলাম টমেটোর চাটনিটা। তো এভাবে করে আমি কিন্তু মাখিয়ে নিব হাতের সাহায্যে। আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি রেস্টে থাকা আটাটাও একটু কাট করে নিব। তো দেখেন 2টা ডো বানিয়ে নিয়েছি। তো দেখেন এভাবে করে আমি বলে নিব। তো দেখেন কত সুন্দর হয়েছে। একটা কাটার সাহায্যে আমি 4টি লুচি কেটে নিলাম। দেখেন এই লুচির উপর দিয়ে সুন্দর করে এরকম আলুর পুরটা দিয়ে সুন্দর করে আমি এটাকে ভাঁজ করে নিব। তো এভাবে করে আমি সুন্দর করে 4টি করে নিলাম। দেখেন সুন্দর করে আমি করে নিচ্ছি। তো এই যে ডোটা আছে রেস্টে রাখছিলাম, এই ডোটার ভিতর চুবিয়ে তেলে ছেড়ে দিব। দেখেন সুন্দর করে আমি তেলে এক একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। আর তেলটা নর্মাল আঁচ দিয়ে একটু গরম করে নেবেন। আর সবসময় নর্মাল আঁচেই রাখবেন। তো এই যে হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে আমার নাস্তাগুলো। তো এই স্পেশাল নাস্তা। তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তো দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে এটাকে মথে নিলাম। তো দেখেন সুন্দর করে আমি মথে নিচ্ছি। এখানে আমি সিঙ্গারাটা বানাবো। তো দেখেন সুন্দর করে আমি মথে নিলাম। তো সিঙ্গারার আটাটা কিন্তু একটু শক্তভাবে তৈরি করে নিয়েছি, রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি দেখেন আলু কুচি করে নিয়েছি মশলা দিয়ে, অনেক পদের মশলা দিয়ে আমি ভুনা করে নিচ্ছি। তো আমি এখানে স্পেশালভাবে দিয়েছি মশলা কিছু। তো এখানে দেখেন ডোটাকে আমি সুন্দর করে আবারও একটু মথে নিলাম। মথে নিয়ে তারপরে আমি দেখেন এভাবে করে আমি 3টা ডো বানিয়ে নিব। তো সুন্দর করে একটু গোল করে লুচি কেটে নিলাম। তো এভাবে করে একটা নিয়ে তারপরে রুটিটা বলে নিব, সুন্দর করে লম্বা করে একটা রুটি করে নিব। তো এই সিঙ্গারাটা কিন্তু ইফতারিতে যদি থাকে তাহলে কিন্তু দারুণ হবে। সবাই ছোট বড় সবাই পছন্দ করবে এই সিঙ্গারাটা। সবাই ট্রাই করবে বাসায়।
আর এই সিঙ্গারাটা বানানো অনেক সহজ। তো এই তো আগের পুরটা বানিয়ে রাখছিলাম, সেই পুরটা এটার ভিতর ঢুকিয়ে দিব। এখন মুখ আস্তে আস্তে লাগাই দিব একটু চেপে চেপে। তো দেখেন এই তো সিঙ্গারা হয়ে গেছে। তো আপনাদের দেখার সুবিধায় আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে করে আমি সুন্দর করে বানিয়ে দেখাবো আপনাদের। তো আরেকটা ডিজাইন আপনাদের দেখাই। দেখেন এভাবে করে সুন্দর করে চাপ দিয়ে এভাবে করে পুরটা ঢুকিয়ে নিব। তো দেখেন এভাবে করে নতুন এই ডিজাইনটাও আপনারা শিখে রাখেন। তো এভাবে করে আমি লাগিয়ে দিলাম। তো মাঝখান থেকে এই মুড়ো ভালো করে চেপে চেপে দিব। তো দেখেন এই তো এভাবে করে কিন্তু আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম। এই তো সবগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজবো। চলেন চুলায় চলে গেলাম। এখানে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন সুন্দর করে ভেজে নিব। তো অল্প অল্প জালে এই সিঙ্গারাটা ভাজতে হবে, কারণ পুড়ে যেতে পারে এই কারণে, আর ভিতরে কাঁচাই থেকে যাবে এই কারণে অল্প অল্প জাল দিয়ে সুন্দর করে ভেজে নিব। আর কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো দেখেন। তো এভাবে করে এখন উঠিয়ে নিব সিঙ্গারাগুলোকে। তো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন। আর এটা যদি ইফতারিতে থাকে তাহলে তো জমে যাবে। তো দেখেন এই তো সিঙ্গারাগুলো সার্ভ করে দেখালাম। দেখেন কত সুন্দর সিঙ্গারাগুলো হয়েছে। চলুন পরবর্তী টিপসে চলে যাই। এখানে আমি আলু দিয়ে আর একটা ডিম দিয়ে বানিয়ে নিব রোল সমোচা। তো দেখেন কতটা সুন্দর রোল সমোচা। এই রোল সমোচাটা সবাই ট্রাই করবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত। আর সবাই এই ইফতারিতে ট্রাই করবেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এই সমোচাটা বানানোর জন্য আমার কি কি লাগবে, আমি নিয়েছি একটা ডিম আর দুইটা নিয়েছি আলু। তো আলুটাকে ম্যাশ করে নিব। দেখেন এভাবে করে আমি ম্যাশ করে নিচ্ছি। সুন্দর করে আমি ম্যাশ করে নিব। এখন ডিমটাকেও ম্যাশ করে নিব। এখানে নিব পেঁয়াজ, দুটো পেঁয়াজও ম্যাশ করে নিব। তো একটু ভালো করে ম্যাশ করবেন যাতে আলুর ভিতর কোনো দানা না থাকে। তো এই তো আমি সবগুলোকে ম্যাশ করে নিয়েছি। তো এখানে লবণ অ্যাড করে দিব, হলুদ অ্যাড করে দিব, ধনিয়ার পাতা, কাঁচামরিচ, তারপরে চাট মশলা, একটু টেস্টি লবণ, এই বেসন অ্যাড করে দিব। তো এভাবে করে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। তো এভাবে করে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। দেখেন সুন্দর করে আমি হাতে তেল লাগিয়ে নিলাম। তেল লাগাইয়ে সুন্দর করে আমি এই ডোটাকে বানিয়ে নিলাম, রোলটাকে বানিয়ে নিলাম। আপনাদের দেখার সুবিধায় আরও কিছুটা করে দিলাম। তো দেখেন এই তো সবগুলো বানানো হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। অনেক সুন্দর হয়েছে রোলগুলো। তো পরবর্তী টিপসে আমি কি নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, আর দিয়ে দিব 1 চামচ চিনি, একটু বেকিং সোডা, লবণ, এগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিব। তো একটু দিয়ে দিলাম তেল, তেল দিয়ে ভালো করে ম্যাশ করে নিব এটাকে। তো একটু একটু করে পানি দিয়ে এটাকে ভালো করে ডোটা মাখিয়ে নিব। তো একটা শক্ত শক্ত ডো বানিয়ে ফেললাম। তো হাতে একটু তেল লাগিয়ে আমি এটাকে ভালো করে একটু মথে রেস্টে দিয়ে দিব। দেখেন এই তো আমি রেস্টে দিয়ে দিলাম। তো রেস্টে থাকা আটাটা আমি আইনা আবার একটু রুলের মতো বানিয়ে নিলাম। তো এই রুলটা আমি একটা ছুরি দিয়ে ছুরির সাহায্যে কাট করে নিব।
তো দেখেন এই তো ছুরি দিয়ে একটা 4টা ডো বানিয়ে নিলাম। তো এভাবে করে দেখেন 3টা আমি রেখে দিয়েছি। আরেকটা নিয়ে সুন্দর করে গোল করে আমি এটাকে বলে নিব। তো এখন একটু গুঁড়ো দিয়ে দিয়েছি, না হলে রুটিটা বলা যাবে না। তো এভাবে করে আমি রুটিটা বানিয়ে নিলাম। কতটা পারফেক্টভাবে রুটিটা বানাই আপনারা দেখবেন। তো দেখেন এই তো রুটিটা বানিয়ে নিয়েছি কতটা পারফেক্টভাবে। তো একটা মুটকা নিয়েছি কাটার জন্য, আপনারা কাটার মেশিনও ব্যবহার করতে পারবেন। তো দেখেন এই কাটার মেশিন দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তো এক একটায় এই রুটির পর ধুয়ে দিব, রেখে দিব। দেখেন সাজিয়ে নিলাম সবগুলোকে। এখন একটা একটা ধরে সুন্দর করে মুখটা সুন্দর করে মেরে দিব। তো বন্ধুরা দেখেন কত সুন্দর করে আমি মুখটা চেপে চেপে দিচ্ছি। একটু ভালো করে চাপ দিয়ে একটু লাগিয়ে নেবেন, না হলে পরবর্তীতে কিন্তু খুলে যেতে পারে। তো এভাবে করে আমি সুন্দর করে সবগুলো বানিয়ে নিলাম। কতগুলো হয়েছে দেখেন। এখন তেল গরম করে নিয়েছি। এখন তেলের ভিতর এক একটা করে ছেড়ে দিলাম। এভাবে কিন্তু সবগুলো আমি ছেড়ে দিয়েছি। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। তো কত সুন্দর হয়েছে দেখেন। পরবর্তী টিপসে চলে যাই। তো আলু আলু আমি আলু চপ আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কতটা লোভনীয় আলুর চপ, আর খাইতেও কিন্তু অনেক ভালো। তো দেখে নিই আমি এখানে বেসন নিয়ে নিলাম। তো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব একটু লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব একটু এলাচ গুঁড়ো। তো অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে বেটারটা বানিয়ে নিব। বেটারটা সুন্দর করে আমি বানিয়ে নিলাম। আর এখানে আমি আগে থেকেই বেকিং সোডা, কোনো সোডা ব্যবহার করব না। যখন আমি বানাবো তখন সোডাকে অ্যাড করে তারপর তেলে ছাড়বো। তো দেখেন এই তো এভাবে করে আমি গুলিয়ে নিয়েছি। কতটা পারফেক্টভাবে আমি গুলিয়ে নিয়েছি দেখেন। এই তো হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দিব। এখানে নিয়েছি কয়টা আলু সিদ্ধ করে। তো নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর মরিচ নিয়েছি। তো লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজ আর মরিচটাকে সুন্দর করে একটু মাখিয়ে নিব। এভাবে করে মাখিয়ে নিব, নিয়ে তারপরে হাতের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিব। আপনারা পারলে ম্যাশ ওয়াশ দিয়েও ম্যাশ করতে পারেন। তো এভাবে করে ম্যাশ করে নিব। এই তো সুন্দর করে আমি হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখেন এভাবে করে আমি ডোটাকে বানিয়ে নিব। এই তো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। শেপটা করে নিলাম। এখন এই যে নিয়ে নিয়েছি বেসন, বেসনের ভিতর এই ডোটাকে মানে এটাকে একটু গড়িয়ে নিব, যাতে আমার এটা শক্ত থাকে, ভেঙে না যায়। তো এভাবে করে আমি সবগুলো করে নিলাম। দেখেন এই তো সবগুলো করা হয়ে গিয়েছে। তো দেখেন এই তো কতটা পারফেক্টভাবে আলুটা আলুর গোলাটা বানিয়ে নিলাম। তো এভাবে করে আমি এক একটা করে দেখেন চামচের সাহায্যে ডুবিয়ে নিব আলুর ম্যাশটা, কোট করে নিব, বেসনটা কোট করে নিব। এখানে তেল গরম করে নিয়েছি। তো দেখেন এভাবে করে এক একটা করে আমি তেলের ভিতর ছেড়ে দিব। সবগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন সুন্দরভাবে আমি এটাকে উল্টে নিব। তো কতটা সুন্দর হয়েছে তো দেখেন।
এভাবে করে এক এক পিঠ উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভাজে নেব। এই তো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। তো দেখেন এই ভাজা হয়ে গেছে আমার। আমার ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশ তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আলুর চপগুলো। তো 4টা ভিডিও স্পেশাল 4টা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কোন ভিডিওটা বেশি ভালো হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।